আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসমিনা কুকিং চ্যানেল। আজকে আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে এসেছে। রেসিপিটা হচ্ছে মোচা আলুর তরকারি। সহজেই কিভাবে বানানো যায়। তো আমি এখানে একটি বড় সাইজের মোচা নিয়ে নিয়েছি। মোচাগুলোর খোসা ভালো করে ছাড়িয়ে মোচা কিভাবে ছাড়ানো হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। যারা একদম নতুন বন্ধু আমার ভিডিও দেখছেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো মোচাগুলো ছাড়ানোর পদ্ধতি হচ্ছে, মোচার ভিতরে একটা শীষ থাকে, তার ভিতরে এরকম একটা পর্দা মতো থাকে, সেটি ভালো করে ছাড়িয়ে মোচাগুলো ছাড়িয়ে নেবেন। নিয়ে এভাবে কুচি কুচি করে কেটে নেবেন। নেওয়ার পরে আমি মোচাগুলো জল দিয়ে সিদ্ধ করতে দেবো। লবণ আর হলুদ দেবো, বেশি কিছু দিতে লাগে না। মোচাটি সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি ভালো করে তখন রান্নাটি বসিয়ে দেবো। তো মোচাটি আমার সিদ্ধ করতে বসিয়ে দেওয়া হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, মোচাটি ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। মোচা থেকে যে অবশিষ্ট জলটা ঝরিয়ে নেব। নেওয়ার পর এখানে ছোলা নিয়েছি, আলু এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি। কড়াইতে বেশ অনেকটা পরিমাণ তেল দিয়ে দেবো। মোচাটা একটু তেল তেল ভাব না হলে খেতে ভালো লাগবে না। এবারে পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেবো প্রথমে, তারপর হলুদ গুঁড়ো, তারপরে লবণ একটু দিয়ে দেবো। পরে টেস্ট করে স্বাদ অনুযায়ী একটু দিয়ে নিতে পারেন। এভাবে কষাতে থাকবে অল্প অল্প জল দিয়ে, যাতে মশলাটা না যেন পুড়ে যায়। তো এবারে আমি ছোলা আলু একসঙ্গে দিয়ে দেবো। এখানে ছোলা আলু সিদ্ধ করার কোনো দরকার নেই, যত ভালো করে কষিয়ে নেবেন। যে কোনো তরকারিতে বলুন না কেন, তরকারির টেস্টটা বা স্বাদটা একটু আলাদা হবে। তো এইভাবে ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন তেল ছেড়ে দেবে, সিদ্ধ করে রাখা মোচাটিও ভালো করে দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে। উপর থেকে আমি দুটো তেজপাতা দিয়ে দেব। দিয়ে আরও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আলু আর ছোলা সিদ্ধ হওয়ার মতো জল দিয়ে দেবো। দিয়ে ঢাকা দিয়ে দেবো। দিলেই সিদ্ধ হয়ে যাবে। তখন আমি একেবারে খুলে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আলু ছোলা সিদ্ধ হয়ে গিয়েছে, জলটাও পুরো শুকিয়ে গিয়েছে, মাখো মাখো। আমি এবারে একটি পাত্রে খুলে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখুন। এইভাবে মোচা আর ছোলা আলুর তরকারি যদি বানিয়ে একবার খান, তাহলে সবসময় খেতে ইচ্ছা করবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে।